আজকে আমি তোমাদের কেক বানিয়ে দেখাবো। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবে। আর এই কেকটা একবার বানিয়ে খেলে তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কুট। আর পার্লেজি বিস্কুটটাকে আমি এরপর গুঁড়ো করে নেব। তোমরা কিন্তু যে বিস্কুট তোমাদের পছন্দ সেই বিস্কুট দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজে। তো বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে এরপর আমি জাল করার ঠান্ডা দুধ দিয়ে আমি বিস্কুটটাকে একটু মেখে নেব। এখানে অল্প অল্প দুধ দিয়ে এই বিস্কুট গুঁড়োটাকে মেখে নিতে হবে, যেমনভাবে আটা মাখে সেরকমভাবে। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়ে এরপর আমি এইভাবে লম্বার মতন করে এইরকম প্লেন মতন করে নেব। এরপর আমি এটাকে নিয়ে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই দিকে আমি জলের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ডার্ক চকলেট নিয়ে চকলেটটাকে একটু মেল্ট করে নিয়েছি। তো 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি কেকটাকে বাইরে বার করে এনেছি। এরপর আমি যে চকলেটটা গুলেছিলাম সেই চকলেটটাকে আমি এরকম ওই কেকটার ওপরে এইভাবে চামচ দিয়ে লাগিয়ে দিতে হবে। চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জেমস। আর জেমসগুলোকে একটু আমি টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি জেমসগুলোকে এইভাবে দিয়ে তারপর আমি আবার 15 থেকে 20 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। 15-20 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এই যে দেখো, আমাদের কেক কিন্তু একদম রেডি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।